দর্শক, আমরা এই মুহূর্তে আছি একজন ভুক্তভোগীর কাছে, যে মানুষটা ব্যাংকের সাথে ব্যাংকিং ব্যবসা করে সর্বশান্ত হয়ে পড়েছেন। ডাচ বাংলা ব্যাংকের তিনি ছিলেন এজেন্ট ব্যাংকিং। তার শাখা ছিল কালোখালী উপজেলার মির্গি বাজার এলাকায়। এই মানুষটার জীবন জৈবন দিয়ে যা সম্পদ ছিল, যা টাকা পয়সা ছিল, সেখানে তিনি ইনভেস্ট করেছেন, কিন্তু তার কমিশন এই পর্যন্ত সঠিকভাবে পায়নি। এই কমিশন না পাওয়ার ক্ষোভের কারণে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। 2023 সাল থেকে তিনি মামলার এখনো পর্যন্ত সঠিক কোনো সমাধান পায়নি। এই মানুষটা এমন কোনো দপ্তর নাই, এমন কোনো জায়গা নাই যে তিনি ঘুরছেন না। কবে পাবে এর সমাধান, কবে হবে এই থেকে তিনি এর মুক্তি, এই নিয়ে আমরা তার কাছ থেকে শুনতে এসেছি। কেমন আছেন তিনি, কি চাচ্ছেন? হ্যাঁ, আমি বঙ্কিমচন্দ্র বিশ্বাস, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট মির্গি বাজার, কালুখালী, রাজবাড়ী। ডাচ বাংলা এজেন্ট ব্যাংক সঠিকভাবে কমিশন দেয় না। এইটা অনেকবার আমি হিসাব চাইছি সুপার এজেন্টের কাছে, কিন্তু সুপার এজেন্ট এইটা কোনো নির্দিষ্টভাবে সঠিকভাবে যে সময়ে আমি এই হিসাবটা চেয়েছি সেই সময় এর সাথে আমি অনেক আবেদন করেছি। বাংলাদেশের যত দপ্তর আছে প্রাথমিক পর্যায়ে সুপার এজেন্ট কালুখালী শাখায়, দ্বিতীয় অবস্থায় চেয়েছি আঞ্চলিক অফিস কুষ্টিয়া, তৃতীয় অবস্থায় চেয়েছি ডাচ বাংলা ব্যাংক হেড অফিস মতিঝিল, ঢাকা। যে সময় আমি গ্রাহক ডিপোজিট চেয়েছি, সেই সময় কিন্তু তারা আমার কাছে এড়িয়ে গেছে। কালুখালীর সুপারিনটেন্ডেন্ট রাকিব, আনুষঙ্গিক সবাই। আমি অনেকবার আবেদন করেছি ঢাকা হেড অফিসে, বিভিন্ন জায়গায় আবেদন করার পরেও এর কোনো সুরাহা পাইনি। যে সময় হিসাব চেয়েছি তারপরেই আমার আউটলেটটা 2023 সালে বন্ধ করে দিয়েছে। আমি রাজবাড়ী জজ কোর্ট পাংশা আদালতে মামলা করেছি। মামলা নাম্বার হচ্ছে 105/2024। এর মূল বিষয়টা হচ্ছে কি, একটা এজেন্ট ব্যাংকের মধ্যে একটা এজেন্ট ব্যাংক, যেমন একটা আউটলেট মির্গি বাজার আউটলেট। এখানে আমরা এই যে আমাদের এই কাগজটা আছে, এটা হলো অ্যাকাউন্ট ডিপোজিট সামারি। এই অ্যাকাউন্ট ডিপোজিট সামারিতে যেটা এজেন্ট ব্যাংকিং, শুধু এজেন্ট ব্যাংকিং আছে, ওইটির কমিশন আমরা পাই। তা আমার মির্গি বাজারে শাখায় আপনার হচ্ছে হলো 5,447টি অ্যাকাউন্ট। যে সময় আমি নিজে অ্যাকাউন্ট সামারি থেকে অ্যাকাউন্টগুলো বের করি, তখন দেখি যে এজেন্ট ব্যাংকিং এর ভিতর আছে হলো 1500। আমার টোটাল 5,447টি অ্যাকাউন্টের মধ্যে আমার আছে মোট 1500 অ্যাকাউন্টের কমিশন পাই। বাদ বাকি এজেন্ট ব্যাংকিং 2, এজেন্ট ব্যাংকিং 3, এজেন্ট ব্যাংকিং 4, এজেন্ট ব্যাংকিং 5, এজেন্ট ব্যাংকিং 6, এগুলো কমিশন কে বা কাহারা পায় এটা আমি জানি না। আমি বারবার হিসাব চেয়েছি, কোনো হিসাব দেয় না। আদালতে কেস করেছি, এর কোনো সুরাহা পাই না। এই যে সুপার এজেন্টের মাধ্যমে এইভাবে কমিশনগুলো আত্মসাৎ করে বাংলাদেশে যেগুলো ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং আছে, এদের সব কিছু নিঃস্ব হয়ে যাচ্ছে। কালুখালী মোট হচ্ছে হলো 11টা এজেন্ট ব্যাংকিং অর্থাৎ আউটলেট ছিল, এর ভিতরে 8টা বন্ধ হয়ে গেছে। এর কোনো হিসাব নিকাশ কোনো কিছুই নেই। আমি বাংলাদেশ সরকার তার কাছে খুব অনুরোধ করছি যাতে আমার এই হিসাবগুলো সঠিকভাবে পাই, এবং আমার কাজের যে মজুরি, কাজের বিনিময়ে যে টাকাটা আমি এখনও পাই নেই, এইটা যাতে আমার দেওয়ার ব্যবস্থা আপনারা যদি করে দেন, তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ হব। এটা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার খাতে যে দুর্নীতি, আসলে দুর্নীতিগুলো এইভাবে আস্তে আস্তে হয়। মানুষের যে অ্যাকাউন্টে টাকা থাকে না, তারপরে অনেক কিছু হয়, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ অনেক কিছু শুনতেছি। এখন দেখা যাচ্ছে এইটা নিয়ে বাংলাদেশের
মানে সব জায়গায় কানাচে অলিগলিতে সব জায়গায় এইগুলো নিয়ে আন্দোলন। এর মূল বিষয় হচ্ছে কি, এর সঠিক কমিশন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং দেয় না। এর সাথে উৎপীড়িত জড়িত সুপার এজেন্টের হচ্ছে এদের মূল ভিত্তি। দ্বিতীয় জায়গা আছে আঞ্চলিক অফিস, তৃতীয় হচ্ছে যে এবি অফিস, জেলা অফিস, চতুর্থ পর্যায়ে আপনার একেবারে হেড অফিস। আমি এই বলে আমার সব কথাগুলো শেষ করলাম। এই যে আপনারা এই কাগজের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। এই যে এজেন্ট ব্যাংকিং, যেগুলো এজেন্ট ব্যাংকিং সেগুলো আউটলেট বা এজেন্ট ব্যাংক কমিশন পায়, বাদ বাকি এজেন্ট ব্যাংকিং 2, 3, 4, 5, 6, 7 এগুলোর কোনো কমিশন পায় না। ধন্যবাদ সবাইকে, আর দরকার নেই।